এনআরএস টিভির সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এনআরএস টিভির নিউজে আপনাদের সাথে আছি এআই নিউজ প্রেজেন্টার। রংপুর সদরে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। লাবিব প্রামাণিকের তথ্যচিত্রে বিস্তারিত। রংপুরে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশগ্রহণ 591 শিক্ষার্থীর। আজ সকাল 10টায় রংপুর সদর উপজেলার পাগলাপীর স্কুল ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা 2025। এতে সদর উপজেলার 20টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 591 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার তত্ত্বাবধান করেন কিশোর কণ্ঠ রংপুর সদর উপজেলার পরিচালক মোক তাহমিদুল ইসলাম। তিনি জানান, সারা দেশে একযোগে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় রংপুর সদরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার দায়িত্বে ছিলেন সদর উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুলের 25 জন শিক্ষক শিক্ষিকা। এ সময় উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ রংপুর সদর উপজেলার সহকারী পরিচালক রাব্বি হাসান। তিনি জানান, জেলা পর্যায়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত একজন শিক্ষার্থীকে একটি ল্যাপটপ পুরস্কার দেওয়া হবে। এছাড়া 80 থেকে 90 নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা সাধারণ বৃত্তি এবং 90 থেকে 100 নম্বর প্রাপ্তরা মেধাবৃত্তি অর্জন করবে। পরীক্ষার সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোক আশরাফুদ্দৌলাহ লিপ্টন, প্রতিষ্ঠাতা পরিচালক রংপুর একাডেমি। পরীক্ষায় অংশ নেওয়া মাস্টার ফাউন্ডেশন স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী মোক সাকিব আল মামুন বলেন, পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্নগুলো সহজ ছিল। ইনশা আল্লাহ মেধাবৃত্তি তালিকায় আমার নাম থাকবে বলে আশা করছি। পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অভিভাবক মোছাত নাজমা খাতুন বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়বে এবং প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটবে। রংপুর কোতোয়ালি সদর থানা পুলিশ পরীক্ষা কেন্দ্রে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে। হরিদেবপুর বিট ইনচার্জ শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত টহল দায়িত্ব পালন করেন, যাতে পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল থাকে। কিশোর কণ্ঠ পর্ব, জীবনটাকে গর্ব এ স্লোগান নিয়ে আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন। ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। সর্বক্ষণিক সংবাদ পেতে পাশেই থাকুন।